কিতা হয়েছে আপনার? আসসালামু আলাইকুম। আমার তো দেশের বাপ বাইরে হইয়া আমার তো সাহায্য সহায়তা করতে আমি খুব অসহায় আছি। আমারও পুড়ি একটা গুল ব্লাডারও পাত্তর আজ 3 বছর হয়ে গেছে, অপারেশন করতে নাই ওর টাকা 20-30 হাজার লাগবে। এটাও আমি জমাইতাম পারিয়া না। এর বাদে আমার 3টা বাচ্চা আছে, ও বাচ্চা একটা আর ওগুর বড় একটা আছে আর ওই একটা, 3টা বাচ্চা লইয়া আমি খানো যাইতাম। খানো হইতো আমার ঘরও খায় খরচ চালাইবারও মানুষ নাই, মানে বর্তমানে আমার ঘরে চাউল নাই লাগান হালত। এর বাদে আমার বাড়ি ঘরও নাই, ইনো আছি অন্য জায়গাত, আমি মানুষের জায়গাত আছি। আজ যদি ওখানে আমার যাওগি আমার যাইবারও জায়গা নাই। এর বাদে আমিও বেমারি, আজ আমার বেটা মরবার 2 মাস হয়ে গেছে গিয়া। আমরা কোনো পয়সা হরে কোনটা নাই, খুব বিপদে আছে। তে সারার বাপ বাইরে হই আর সারায় মায়া করিয়া তো আপনার আর ফুড়ি জানি আমার ফুড়ি গুরুত্বে সাহায্য করেন, যে আমার ফুড়িগুলো অপারেশন করতাম পারি। 1 টাকা পারবার 2 টাকা পারো, আচ্ছা, যত পারো। একটা কথা হইল কি, এখানে আপনার মেয়ের মানে এই ফাত্তরে বর্তমান অবস্থায় কোনো অসুবিধা করেনি? যেমন ধরেন অসুবিধা করে বেদনা, খালি খমরো আর পেটো খালি বেদনা, খালি বেদনা। মানে এই বেদনায় ধরলে আসার খায়নি? জিও জিও বেদনা ধরার পরে লগে লগে নিয়ে ইঞ্জেকশন দেওয়া লাগে, নাইলে বেদনা টামে না, বেফুস হয়ে যায় বেদনা ধরার পরে। মেয়ে বেহুশ হয়ে যায় গিয়া। জিও তো আপনার এই মেয়েগুলারে বর্তমান অবস্থায় মেয়েরে ছেলেরে কিভাবে আপনি খাওয়াইতে? খেয়েও মানে আশপাশের খেয়েও তুরি সাহায্য করছেন? আশ্বাসর পইলা সিনু পইলা মরার পরে দিয়ে সাহায্য করছিল, এলকুয়ার খেয়ে কোনো সাহায্য করতে না। আর আমি খুব অসহায় আছি। এখন আমি তা কইতাম কার কাছে, কইবার আমার কোনো নাই। এর লাগে আমি মানে চাই আর সারা দেশের বাপ বাই গেছে আমার তোর সাহায্য সহায়তা করতাম। আমি খুব অসহায়। আপনার নামটা কিতা? ফুসনা বেগম, ফুসনা বেগম। এই জায়গার অ্যাড্রেসটা কিতা? রাজনগর। রাজনগর। জি তো আপনারা শুনতে পারছেন ধলাই বিধানসভার অন্তর্গত রাজনগর গ্রামের এই ফুসনা বেগমের করুণ কাহিনী। বড় ছেলেও নাই আমার একটা, আপনার যে বর্তমান অবস্থায় যে বড় ছেলে আছে তার বয়স কত আনুগ? 12 বছর হয়েছে। 12 বছর হয়েছে। জি এই ছেলের মানে ছোট আপনার মেয়ে, আপনার দ্বিতীয় ছেলে। জি আচ্ছা, আপনার স্ক্যানার আসেনি এখন? জি আছে। স্ক্যানারও যদি স্ক্যান করা হয় বা কেউ যদি চায় পয়সা দিত, তে নাম কিতা আইব আপনার স্ক্যানারও? মাসুমা বেগম লস্কর। আপনার স্ক্যানারও নাম আইব মাসুমা বেগম লস্কর। জি তো আপনারা দেখতে পাত্রা আমার সামনে আসেন ফুসনা বেগম। গত 2 মাস আগে তার স্বামী মারা গেছে। 3টা বাচ্চা, ও একটা বাচ্চা আর ও একটা বাচ্চা, আর ও বাচ্চাটার বড় আরো একটা বাচ্চা আছে, মানে 3টা বাচ্চা তার। এই 3 বাচ্চা লইয়া খুব বেশি অসুবিধা তাদের। পরিবারও আর কোনো মানুষ নাই রুজি রোজগারও। এরপরে এই যে একটা বাচ্চা আপনারা দেখতে পাত্রা, এই বাচ্চার ফেটো ফাত্তর হয়ে গেছে। বাচ্চাটারও অপারেশন করতে লাগে। যে পরিবারও খরচ খাইয়া যাইবার সুযোগ নাই, রোজগারের মানুষ নাই, কোনো ইনকামের সুর নাই, সেই জায়গার মাঝে এই ছোটো মেয়েটার ফেটো ফাত্তর হয়ে গেছে। তো এই ফেটো ফাত্তর হওয়ার কারণে মায় খুব বেশি দুঃখ কষ্টত আসেন। তান এই মেয়েটারে অপারেশন করাইতানি, এই ছোটো 3টা বাচ্চারে তাই পড়াইতানি না, ছোটো বাচ্চা 3টার মুখও 2 মুঠা খানি তুলিয়া দিতা। শুধু তাও না, ফুসনা বেগমর আরো করুণ একটা কাহিনী আছে, যে গড় এখন বর্তমান অবস্থায় ভিডিও বানাইয়ার এই গড়টাও তার না, এই গড়টাও অন্য একজন মানুষের। এই মানুষে তানে শুধুমাত্র আশ্রয় লাগে গড়টা বর্তমান অবস্থায় দিয়েছেন। কোন সময় মানুষের হয়তো কাজও লাগি যেতে পারে এই জায়গাটা, কারণ কেউ চায় না তার জায়গাটা বেকার যেত। কোন সময় কাজও যদি লাগে যায় তাহলে এই ফুসনা বেগমেরও গড়টা ছাড়তে লাগবো। তো ফুসনা বেগমের মাটি নাই, বিটা নাই, কোনো কিছু নাই। 3টা বাচ্চা লইয়া ফুসনা বেগম এখন খুব বেশি অসুবিধাত আছেন, খুব বেশি কষ্টত আছেন। তো আপনার কাছে বিনম্র অনুরোধ যে অন্তত আপনারা যদি আর নাও পারেন তাহলে এই বাচ্চাটার অন্তত 25 থেকে 30,000 টাকা অপারেশনও লাগবো। এই বাচ্চাটা বাঁচাইতে হইলে ফেটো যে ফাত্তর আছে, এই ফাত্তরটা যদি অপারেশন করিয়া বার করতে হয় 25 থেকে 30,000 টাকা লাগবো। তো ফুসনা বেগমে তাই চাইত্রা আপনার কাছে অনুরোধ করিয়া জোরাত করিয়া চাইত্রা যে তার মেয়েটারে যাতে তাই বাঁচাইতে পারেন, উভাস থাকিয়া হোক বুকা থাকিয়া হোক, কিন্তু মেয়েটারে বাঁচাইতে লাগবো। তো এই কারণে আপনার কাছে তাই সাহায্য চাইত্রা, আপনারা দয়াখান করিয়া সাহায্য করবা। আর যদি আপনারা সাহায্য নাও করতে পারেন তবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে কোনো একটা হৃদয়বান ব্যক্তির কাছে গিয়া পৌঁছে এই ভিডিওটা, আর এই ফুসনা বেগমের পরিবারে কিছুটা সাহায্য করতে পারেন।
আমরা জানি কয়েকদিন ধরে আমরা এই এলাকার বিভিন্ন গরিব অসহায় মানুষের ভিডিও তুলিয়া ধরছি, আর হৃদয়বান হাজার হাজার মানুষ শিলচর রবিনহুড সংস্থার লগে যুক্ত আছেন। তারা আমরার দ্বারায় ভিডিও তার কাছে গিয়া পৌঁছিছে বা তারা সাহায্য সহযোগিতা করছেন। তো আমি জোড়াত করিয়া অনুরোধ করি আর শিলচরের রবিনহুড আর্মি সংস্থারে যাতে এই পরিবারটে কিছুটা যদি আর না হয় তাহলে এই মেয়েটার অপারেশনের খরচটা যে কোনো মতে জুটাইয়া দেওয়ার লাগিয়া, কারণ আপনারা চাইলে পারবা, কারণ এইভাবে আমরা দেখি আর বা আমরার কাছেও আপনারা বেজান সাহায্য দিচ্ছেন, আমরা গিয়া মানুষের কাছে নিয়ে পৌঁছাইয়া দিছি সাহায্য সহযোগিতা যেগুলা আপনারা দিচ্ছেন এগুলা, আর এইভাবে হাজার হাজার সাহায্য সহযোগিতা আপনারা করুন। তো বিনম্রভাবে আমি অনুরোধ করি আর শিলচরের রবিনহুড আর্মি সংস্থারে এই ম্যাটারে সাহায্য করার লাগিয়া। আর আমরা এই এলাকাত যারা দরদি মানুষ আছেন, হৃদয়বান মানুষ আছেন, তার কাছে আমি জোড়াতে অনুরোধ করি আর আপনারা প্রায় মানুষ আছেন এইভাবে যে আপনারা সাহায্য করবার জায়গা পাইতরা না, সহযোগিতা করবার জায়গা পাইতরা না, বা দান খয়রাত করবার জায়গা পাইতরা না, আপনারা উপরওয়ালায় আপনারা আরো আড়াইয়া বাড়াইয়া খাইবার, আরো ইনকামর সুর দিয়া দিবা। এই রকমের অসহায় পরিবারটি যদি আপনারা সাহায্য সহযোগিতা আপনারা যদি এই মহিলারে সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে তো করলা, আর যদি করতে না পারেন তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করে বেশি বেশি দিয়া দেখা, যাতে এই ধরনের গরিব অসহায় মানুষের হৃদয়বান ব্যক্তিরা সাহায্য করতে পারেন। আপনারা কমেন্ট করতে লাগতো না, লাইক করতে লাগতো না, কোনো কিছু করতে লাগতো না, জাস্ট মাত্র আপনারা একটা শেয়ার করেন যাতে অন্য মানুষের সামনে এই ভিডিওটা পৌঁছে আর মানুষে এই মহিলারে সাহায্য সহযোগিতা করতে পারেন।